জেনজিরা স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ নতুন কোন শহরের শাসকের হাতে তুলে দিব না আমরা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি কোরআনের পাখি। ওনাকে যখন গ্রেপ্তার করেছে, কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন জানেন আপনারা? কোরআন অবমাননার কারণে। ওনাকে যাবজ্জীবন দিয়ে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের যে রেভলিউশন, সেটা কি বন্ধ করা গিয়েছে? প্রত্যেকটা ঘরে একজন সাইদি তৈরি হয়েছে। শুধুমাত্র আমাদের দেশে নয়, ইফ ইউ লুক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, আপনি সক্রেটিসের দিকে তাকান। সক্রেটিসকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অবমাননার কারণে, হেমলক বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। গ্যালিলিওর দিকে তাকান, গ্যালিলিওকে ধর্মীয় অবমাননার কারণে গ্যালিলিও একটা থিওরি দিয়েছিলেন। বাইবেলে যে থিওরিতে বলা হয়, বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর চারপাশে নাকি সূর্য প্রদক্ষিণ করে, যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে। বাইবেলে বলেছে, কারণ বাইবেলের অংশ তো তারা তৈরি করেছে। গ্যালিলিও প্রথম বলেছেন 1662 সালে, তিনি বলেছেন না, সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করে। এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন, এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ওনাকেও জেলে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে 1992 সালে ভ্যাটিকান সিটি, যেটা একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র, পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ভ্যাটিকান সিটি, সে ভ্যাটিকান সিটির পোপ বলেছে গ্যালিলিওকে যে আমরা হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল, গ্যালিলিও সত্য ছিল। ওনার বই অ্যাস্টোরি মেসেঞ্জার, সেই বইটা নিষিদ্ধ করেছিল, সেই বইটা সবার জন্য উন্মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছে। তো সুতরাং পৃথিবীর এই ইতিহাসে যারাই ধর্ম নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, তাদেরকে শাস্তিটা দেওয়া হয়। আপনাদেরকে 4টি পরামর্শ আমি দিব। প্রথম পরামর্শ হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, আপনাকে ব্যতিক্রম হইতে হবে। আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আগে দেখেন শুধুমাত্র নলেজকে গুরুত্ব দেওয়া হতো, এখন দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে 10 লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার আছে। কত লক্ষ? 10 লক্ষ। তার কারণ হচ্ছে আমাদের ছেলেদের সার্টিফিকেট আছে কিন্তু আমাদের ছেলেদের কোনো দক্ষতা নেই। তোমরা এখানে যারা আছো, তোমরা পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করবা। দক্ষতা অর্জন মধ্যে কমিউনিকেশন স্কিল হতে পারে, স্পিকিং স্কিল, বলে যে যত স্কিল আছে মোস্ট ফাইনাল স্কিল অল ওভার দ্য স্কিল ইজ এ স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। এই কথা বলার দক্ষতা তুমি যদি অর্জন করতে পারো তাহলে তোমার সফলতা 80%, আর 20% হচ্ছে তোমার সার্টিফিকেটে। কয়েকদিন আগে তোমরা দেখেছো স্টিভ জবস তার মাইক্রোসফটে যারা জব করে, এই মাইক্রোসফটের জবের 50% তার যে এমপ্লয় আছে সেই এমপ্লয়ের কোনো সার্টিফিকেট নেই, এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদেরকে শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়াইলে হবে না, তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। আমি স্যালুট জানাই বাংলা ইসলামী ছাত্র শিবিরকে। তোমরা যদি ডিবেটার হতে চাও তাহলে বাংলা ইসলামী ছাত্র শিবিরের ডিবেট ফোরাম আছে, তোমরা সেখানে ডিবেট করতে পারো। তোমরা যদি ভালো রাইটার হতে চাও তাহলে লেখক ফোরাম আছে বাংলা ইসলামী ছাত্র শিবিরে, তোমরা সেখানে যেতে পারো। তোমরা স্পিকার হতে চাও, স্পিকার ফোরাম আছে, তোমরা সেখানে যেতে পারো। তোমরা সব কিছু শিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবা, কিন্তু তোমাদেরকে শিবির করতে হবে না। আজকে এই প্রোগ্রামে আসার আগে তোমাদেরকে কি বলেছিল যে ইউ হ্যাভ টু ফিল আপ দিস ফর্ম দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম। তোমাদেরকে বলেছে আগে ফর্মটা ফিল আপ করো, শিবিরের জয়েন করো, তারপরে এই আয়োজন পাবা, নাইলে পাবা না বলেছিল। আমাদের বোনরা মেয়েরা চাইলেও তো ছাত্র শিবিরে জয়েন করতে পারবে না। তো তাহলে কেন আমাদের বোনদের জন্য এই আয়োজনটা করেছে? আল্লাহ তাআলা কোরআন বলেছে উখরিজাতিল লিন্নাস, তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। শিবির মনে করে তোমাকে কল্যাণ করার মাধ্যমে তোমাদেরকে সেবা করার মাধ্যমে আল্লাহর সেবা করা যায়, সেজন্য তারা তোমাদেরকে সেবা করছে। তোমরা যদি আজকে প্রত্যেকে নামাজি হয়ে যাও, তোমরা মেয়েরা যদি পর্দানশীল হয়ে যাও, তোমরা যদি প্রত্যেকে কোরআনের শাসন মেনে চলো, তাহলে তোমাদেরকে শিবির করতে হবে না। আমার বোনরা বলবে যে শিবির কি মেয়ে বিদ্বেষী? না, শিবির মেয়ে বিদ্বেষী না। শিবির মনে করে শিবিরের নাম হচ্ছে ছাত্র শিবির, আর তোমরা হচ্ছে ছাত্রী। ছাত্র শব্দটা কমন জেন্ডার না। ছাত্র কি কমন জেন্ডার? যে ছাত্র ছাত্রী মিলে ছাত্র। তুমি যখন ছাত্র শিবিরে জয়েন করবা তাহলে তোমাকে বলতাম আমি ছাত্র শিবিরের কর্মী। কেন? তুমি কি ছাত্র? তুমি তো ছাত্রী, তুমি তো ফেমিনিন জেন্ডার। তুমি ছাত্র দলে জয়েন করে তোমাকে বলতে হবে আমি ছাত্র দলের কর্মী। তাহলে কেন তুমি ছাত্র? তোমার পরিচয় কেন তুমি বিলীন করবা? তোমাকে বলতে হবে আমি ছাত্রী।
এজন্য ছাত্র শিবির বলে যে না, তোমাকে ছাত্র শিবির জয়েন না করে তুমি ছাত্রী সংস্থা আরেকটি সংগঠন আছে, সেখানে তুমি নিজের নামের পরিচয় বহন করে তুমি পরিচিত হবা। এজন্য তোমাদের জন্য সেই জায়গা রেখেছে। আজকের সুন্দর আয়োজন করার মাধ্যমে, এই চমৎকার আয়োজন করার মাধ্যমে তোমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। তোমরা দক্ষতা অর্জন করো। যদি দক্ষতা অর্জন করে না করতে পারো, তোমরা পিছনে পড়ে যাবা। তারপরে দ্বিতীয় সেটি হচ্ছে তোমার স্বপ্ন হইতে হবে বড় বড় স্বপ্ন দেখবা। মনে রাখবা, মানুষ তার স্বপ্নের মতো বড়। স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। আজকে আমরা স্বপ্ন দেখি ছোট। আমরা স্বপ্নে দেখি আমাদের উইকনেস কি আছে, এই উইকনেসের দিকে তাকাই। প্রত্যেকের আল্লাহ তাআলা প্রত্যেককে এক একটা উইকনেস দিয়েছেন। আবার আল্লাহ তাআলা প্রত্যেককে এক একটা ইউনিকনেস দিয়েছেন। তোমরা মিস্টার বিনের নাম শুনেছ? সে চিন্তা করলো সে একটা থিয়েটারে ভর্তি হবে, কারণ তার নাটক খুব পছন্দ। সে থিয়েটারে গেল, থিয়েটারে যাওয়ার পরে তাকে একটা ডায়লগ দিল, সে ডায়লগটা বলতে পারে না, তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারতো না। পরবর্তী থিয়েটার তাকে বের করে দেয়। তখন মিস্টার বিন বের হয়ে যায়। মিস্টার বিন চিন্তা করলো আমাকে যেহেতু নাটক করতে দেয় না, থিয়েটার বের করে দিয়েছে, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। পরবর্তীতে মিস্টার বিন মুখ অভিনয় করার মাধ্যমে মাত্র 3 বছরের ব্যবধানে পৃথিবীতে এত সম্মানিত হয়েছে, অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তুমি যদি তোমার উইকনেসের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি তোমাকে ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। কিন্তু তোমার উইকনেস আছে, তোমার স্ট্রেংথকে কাজে লাগাইতে হবে। অনেক মেয়েরা ভাবো একটু কালো, আমার বান্ধবীরা দেখতে অনেক সুন্দর, লম্বা, টাকা আছে, আল্লাহ আমার গরিবের সন্তান ঘরে জন্মগ্রহণ করিয়েছে, আমি দেখতে কালো, ভালো পোশাক পাই না, আল্লাহ তাআলা আমাকে অযথা সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় ভাবি না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। একবার একটা প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো চিন্তা করলো সে মেয়েদের পিছনে সময় দিতে পড়াশোনা করে নাই, বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করা দরকার। তো বন্ধুদেরকে বললো বন্ধু বিয়ে শাদী করা দরকার নেই, টাকা পয়সা তো নাই, কীভাবে বিয়ে করবো? এক বন্ধু তারা পরামর্শ দিল, বন্ধু তুই এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তাহলে তুই তার টাকা দিয়ে চলতে পারবি। সে চিন্তা করে একটা ভালো পরামর্শ। পরবর্তী সে একটা মেয়ে দেখতে যাবে, বন্ধুদেরকে সবাইকে বলো বন্ধুরা চল একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা ভাবছে তো এমন এক সুন্দরী মেয়েকে বিয়ে করবে, কারণ তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে? গিয়ে দেখেছে মেয়েটা কালো। ও বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলা ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেডা। বন্ধু মেয়ে তো টেডা। যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে মেয়েটার যতটুকু উইকনেস আছে সবগুলো উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে। আজকে তোমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে। তুমি যদি সে যোগ্যতা অর্জন না করো, তাহলে তুমি মনে করবা আজীবন যে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা করেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমিও তোমাকে অনর্থক সৃষ্টি করিনি। আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম, ওয়ারেন বাফেট বলেছেন আমি অনেক মেধাবী দেখেছি পরাজিত হতে, কিন্তু আমি কোনো পরিশ্রমিককে দেখি নাই সে পরাজিত হতে দেখিনি, সে হারতে দেখিনি। তোমাদেরকে পরিশ্রমী হইতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তির জন্য কি লাগবে? একটা পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাহাড়ে নাকি সুন্দর একটা পাথর আছে, চমৎকার সাদা পাথর আছে। তারা গিয়ে পাথর কাফার করলো, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব। বলতে আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো, তারপরে মন্দিরে রাখবো, সবাই আপনাকে সেলুট করবে। খুব চমৎকার বিষয়, কিন্তু এই যে কাটবা ঘষবা এটা করা যাবে না, আমি এই কষ্ট করতে পারবো না। বলছে মাত্র 6 মাস কাটবো আপনাকে। তো না এই কষ্ট আমি করতে পারবো না, বরং আমাকে এভাবে নাও। তো এভাবে নিতে তো আপনাকে কেউ সম্মান করবে না। তো না, তাহলে তো হবে না। পরে একটা কালো পাথর, অবহেলিত পাথর পড়ে আছে। পাথর বলতে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তাকে কেটে ঘষে 6 মাস পর্যন্ত কেটে ঘষে মেজে মন্দিরে রাখলো মূর্তি হিসেবে। সবাই এসে নারিকেল পানি ঢালে, দুধ ঢালে, তাকে স্যালুট করে। তখন পরবর্তী তারা চিন্তা করলো সবাই এসে নারিকেলের পানি ঢালে, তো নারিকেলের পানি নারিকেল ভাঙতে ভাঙতে মন্দিরের দেয়াল ভেঙে যাচ্ছে। তো তারা চিন্তা করলো যে পরিমাণ লাইন নারিকেল নিয়ে সবগুলা যদি দেয়ালে ভাঙে তাহলে তো এখানে আর দেয়াল আর থাকবে না। তখন তারা চিন্তা করলো একটা পাথর, সাদা পাথরের কাছে যাই। পাথর সাহেব আপনার জন্য একটা কাজ পেয়েছি। কি কাজ? বলছে কোনো কাটাকাটি নেই, ঘষাঘষি নাই, শুধু মন্দিরের মুখে রাখবো, নারিকেল ভাঙবে, এরপর নারিকেল পানি ঢালবে। চমৎকার কাজ, কোনো কষ্ট নাই না, কোনো কষ্ট নেই। সে খুব ভালো কথা। ঠিক আছে নিয়ে যাও। পরে নিয়ে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে, জুতুর পিতে খুলে গেলেন, পাথরের উপর জুতো রেখে জুতুর পিতি লাগায়। এরপরে পানিটা নিয়ে ওই যে কালো মূর্তি তার উপর ঢালে।
শিখো কিরি বেটা, তোর সাথে কেউ সেলফি তুলতো না, তোকে কেউ সম্মান করতো না, আর আজকে তোকে সবাই নারিকেলের পানিটাকে সালাম করছে, প্রণাম করছে, আর আমাকে কি করছে? তখন সে বলছে, কালো পাথর বললো, তুমি তো আজকে আমাকে দেখতে পাচ্ছ এটা, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন গসা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সেটি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে, প্রণাম করছে। আমরা সবসময় বলি আর তাকদিরুল্লাহ ইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু আল্লাহ রাসূল ইল্লা বিদোয়া, তুমি দোয়া দাওয়া করো, তোমার তকদির পরিবর্তন হবে। আরবিতে বলে মান জাদ্দা ওয়া জাদা, তুমি যতটুকু চাইবে ততটুকু পাবে। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা আসা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তো সুতরাং তোমাকে সে চেষ্টা করতে হবে। আমি সর্বশেষ একটি কথা না বলে পারি না, এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি যথেষ্ট ছিল এটি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি, তখন আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন। তো আমি বললাম, মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করুন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করবো, এখান থেকে দেখা যায় ঢাকা মেডিকেল, আমার খুব স্বপ্ন। আর ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি না। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে, আমার ছেলে ভালো ছেলে, আসলে ওর মধ্যে কোনো খারাপই নেই, এমনিও ভালো ছেলে, সময় পায় না, কিন্তু ও ভালো ছেলে। কিছুদিন দেওয়ার পর দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা আপনি সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, ঘুমানটা কখন? বলছে, মামা আমার ছেলেটা ইন্টারে প্লাস পেয়েছে, কোচিং ভর্তি করতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। তো পরবর্তীতে আমি তাকে রেটিনার একটা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড আছে, সেই ফান্ডের মাধ্যমে আমি তাকে ছাড়ের ব্যবস্থা করে ভর্তি করিয়ে দিলাম। 3 মাস পর মামা একদিন রাতে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্ভেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর, 6 মাস কি 7 মাস যাওয়ার পরে একদিন রাত 12টা আমরা হল থেকে বেরোচ্ছিলাম, আমরা জিম করি, রাতে জিম করতাম, কারণ বিকেলে টিউশন থাকতো, সকালে ক্লাস। আমরা রাত 12টা আমরা মঞ্চ চত্বরে জিম করতে যেতাম, মানে ব্যায়াম করতে যেতাম। তা আমি বের হচ্ছিলাম হল থেকে, দেখি যে মামা মাথার নিচ করে কান্নার আওয়াজ পাচ্ছি। আমি বললাম, মামা আপনি কান্না করছেন? কথা বলে না। আচ্ছা মামা আপনি মাথা উঠান, কি হয়েছে? আপনার ছেলে ঢাকা মেডিকেল পড়ে, আপনি কান্না করছেন কেন? মামা আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে? মামা আমাকে ক্ষমা করবেন। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, গতকাল এসেছে, বাসায় এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি আমার ওয়াইফ যখন অসুস্থ হবো আমার ছেলে আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা ছেলে, এসে একসাথে খাওয়া দাওয়া করে। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, এখানে অনেক গার্ডিয়ান্স আছেন, আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। ইংল্যান্ডে 40 বছর কোনো ধর্ম ছিল না মধ্যযুগে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি তোমার সন্তানকে 3টে শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আওয়ার রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা, রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাদের শিক্ষা দিয়েছে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইয়ারহামা সগীরান ওয়া লাম ইয়াখরু কাবীরানা। তুমি আমার উম্মত নয় যারা ছোটদেরকে স্নেহ না করো, বড়দেরকে শ্রদ্ধা না করো। ইটস ইওর রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলো কামরূপ রহিত কপতগিনী নির্বিষ্টা হো দলবগ পিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ বানরা। প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। তো সুতরাং তোমরা এখানে যারা আছো, তোমাদের পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান বোধ তোমরা রাখবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আর এই সুন্দর দেশ, এই সুন্দর বাংলাদেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আই হ্যাভ ভিজিটেড 25 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 25টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি, একদিন গিয়েছি, 2 দিন দেখেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কখনো এই দেশে আসবো, এত সুন্দর দেশ পৃথিবী কোথাও পাবা না। কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি। আমি কিছু আগে রাশিয়া গিয়েছিলাম,
নামাজ পড়ার জন্য, অজু করার জন্য মুজা খুলেছি, অজু করব, পানিতে হাত দিয়েছি, -25, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন এফ কেনেডি বলেছেন, তুমি কিছুই করতে হবে না, তুমি তোমার দায়িত্বটুকু পালন করো, তাহলে তোমার দেশের জন্য তুমি অনেক কিছু করা সম্ভব। পারবা তো ইনশাল্লাহ? আজকে এখানে শহীদের মা আছে, বাবা আছে। এই শহীদের যে ছেলে মেয়েদেরকে আমরা বলতাম, জেনজিদেরকে আমরা বলতাম এরা পাবজি নিয়ে থাকে, এদের দিয়ে এরা হচ্ছে ফার্মের মুরগি। সে জেনজিরা আজকে আমাদের দেশকে সুন্দর করার জন্য জেনজিরা স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। এ বাংলাদেশ নতুন কোনো স্বৈরের শাসকের হাতে তুলে দিব না আমরা।